আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের একটা এক্সপ্রেশন আছে আর তার কারেসপন্ডিং একটা ট্রুথ টেবিল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপ্রেশন যেটা আছে সেটা হলো y ইজ ইকুয়াল টু a প্লাস বি অ্যান্ড সি অ্যান্ড ডি পুরাটার কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা চেষ্টা করব আমাদের যে সিমস আছে, সিমস ডিজাইন আছে সেটা দিয়ে আমরা করার। এখন এই ক্ষেত্রে আমরা ডিজিটাল স্কিমেটিক ভার্সন 2 এই সফটওয়্যারটা ইউজ করার চেষ্টা করব। তাহলে আমাদের যে সিমস আছে সেটাকে সে এই টেকনোলজি ইউজ করে যদি আমরা করার চেষ্টা করি, এক্ষেত্রে আমাদের একটা এন চ্যানেল মসফেট আর এক সেট পি চ্যানেল মসফেট লাগবে। এখন এন চ্যানেল মসফেট, এখানে মূলত আমরা ই টাইপ মসফেট যেগুলো আছে বা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে আমরা যদি সেগুলোকে ইউজ করি এখানে আমাদের আহ, তাহলে সেভাবে আমরা এই এক্সপ্রেশনটাকে সার্কিট ডিজাইনে বা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। কারণ আজকে আমাদের যে টার্গেট সেটা হলো যে আমরা শুধু সার্কিট ডিজাইনটা করব এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা চেষ্টা করব এটা দিয়ে মাস্ক লেআউট ডিজাইন করতে। এখন এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ আমরা যে চিপ ডিজাইন করি সেই ক্ষেত্রে সাধারণত আমাদের এরকম সার্কিট ডিজাইন করার প্রয়োজন পড়ে, তারপরে সেটার জন্য কারেসপন্ডিং মাস্ক লেআউট ডিজাইন করে আমরা সেই মাস্ক লেআউটটাকে আমাদের যে ওয়েফার থাকে সেই ওয়েফারে বসানোর চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপ্রেশন যেটা আছে সেটা এরকম আর তার কারেসপন্ডিং ট্রুথ টেবিল এরকম। এখন এই ট্রুথ টেবিলটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে এক্সপ্লেইন করতে পারি, সেই জন্য আমরা এখন এই ট্রুথ টেবিলটাকে আমরা ফার্স্টে এই এক্সপ্রেশন অনুযায়ী সার্কিটটা ডিজাইন করব, তারপরে সেটাকে আমরা আউটপুট রান করে দেখব যে ট্রুথ টেবিলের মতো আমাদের আউটপুট আসছে কি না। এখন আমরা এই এক্সপ্রেশন দিয়ে সাধারণত পুল ডাউন নেটওয়ার্কটাকে ডিজাইন করে থাকি, আর পুল আপ নেটওয়ার্ক যেটা থাকে সেই পুল আপ নেটওয়ার্কটাকে সাধারণত এরই কারেসপন্ডিং ডিজাইন দিয়ে আমরা করতে পারি। যেমন আমরা যদি এনমস দিয়ে যেহেতু পুল ডাউন নেটওয়ার্ক ক্রিয়েট করব বা তৈরি করব, আমরা পুল আপ নেটওয়ার্কটাকে পিমস দিয়ে তৈরি করব। আর এনমসের ক্ষেত্রে যেগুলো আমাদের অর অপারেশন, যেরকম এ অর বি অ্যান্ড সি দেখতেছি, এই অর অপারেশনটা আমাদের প্যারালাল কানেকশন হবে এবং এন্ড অপারেশনগুলো সিরিজ কানেকশন হবে। কিন্তু পুল আপ নেটওয়ার্কে যায় এই এন্ডের জায়গায় অর অপারেশন করতে হবে এবং অরের জায়গায় এন্ড অপারেশন করতে হবে। তাহলে আমরা যদি এখন এই স্কিমেটিক সফটওয়্যারে আসি, তাহলে এখানে আমরা ফার্স্টে পুল ডাউন নেটওয়ার্কটা ডিজাইন করব। তাহলে সবার ফার্স্টে আমরা একটা এনমস নিয়ে আসতেছি। এখন এই এনমস আমরা একটু জুম আউট করে নেই, কারণ আমাদের একটু জিনিসগুলো একটু বড় বড় হয়ে গেছে। যে আইকনগুলো আছে সেগুলো একটু কনভেনিয়েন্ট করার জন্য আমরা একটু জুম আউট করে নিয়েছি। তাহলে এখন আমরা এখানে একটা এনমস বসিয়েছি যেটাকে আমরা এ বলতে পারি। এখন তার কাছে মানে বি আর সি সিরিজ কানেকশনের জন্য আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের মোটামুটি এ অর বি অ্যান্ড সি এতটুকু অংশ ডান। আমার এই সফটওয়্যারে একটু প্রবলেম হচ্ছে, এর কারণ হলো এটা অনেক পুরোনো একটা সফটওয়্যার আর বারবার রিফ্রেশ হয়, একবারেও করা একটু কঠিন। তো যাই হোক, আমরা এখন ডিটাকে সিরিজে কানেকশন করার জন্য প্লেসমেন্ট করলাম। এখন আমরা ওয়্যারিং দিয়ে আমরা কানেকশনগুলা ড্র করব। তাহলে ডি থেকে সবার ফার্স্টে আমরা বিতে নিয়ে যাচ্ছি। বি এর পয়েন্টে আমরা কানেক্ট করে দিলাম। এখন বি আর সি যেহেতু সিরিজে তাই এই দুটাকে নর্মালি কানেক্ট করে দিলাম। এখন আমরা এই বি আর ডি এবং বি এর কমন পয়েন্ট থেকে এর দিকে আমরা একটা ওয়্যার টেনে নিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে আমরা আমাদের যে সার্কিটটা আছে সেভাবে ডিজাইন করতে পারি। এখন এই এ এর সাথে সি কানেকশন দেওয়ার পরে আমাদের একটা গ্রাউন্ড দেওয়া লাগবে, সেই গ্রাউন্ডটাকে আমরা নিয়ে আসব। এক্ষেত্রে আমাদের যে সাইনটা আছে, সিম্বলটা আছে, সেটা নিয়ে একটু নিচে দেওয়ার চেষ্টা করবে। এর কারণ হলো আমরা যদি ডিরেক্ট এখানে প্লেস করি তাহলে দেখা যায় এটা ওভারল্যাপ করে যায়। তাই আমাদের এই তার যেগুলো আছে সেগুলো ম্যানুয়ালি ভাবে ড্র করা লাগবে। ঠিক আছে, আমরা ডিরেক্ট টেনে ওই তারের উপরে বসিয়ে দেব না, তাহলে দেখা যাবে একটা ওপেন থেকে যাবে। তাহলে আমাদের মোটামুটি এতটুকু ডান। এখন আমরা এই ডি এর যে উপরের টার্মিনালটা আছে সেখান থেকে নিয়ে আমরা আউটপুট ড্র করার চেষ্টা করব। আউটপুটের জন্য একটা তার টেনে দিলাম। এখন আমরা আউটপুট হিসেবে একটা এলইডি নিয়ে আসব। এলইডি লাইটটাকে নিয়ে এসে আমরা একটু দূরে প্লেস করে সেটার সাথে আমরা এই আউটপুটটাকে কানেক্ট করে দিচ্ছি। এইভাবে আমরা চাইলে আমাদের ডিজাইনটুকু করে ফেলতে পারি। আমাদের মোটামুটি পুল ডাউন নেটওয়ার্কটা
কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন যেটা বাকি আছে সেটা হলো ইনপুটগুলা দেওয়া। আমরা চেষ্টা করব ইনপুট দেওয়ার জন্য। ইনপুটের জন্য আমাদের যে সুইচগুলো আছে এই সুইচটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। সবার ফার্স্টে ডি দিব। এখন আমরা এটা একটু দূরে দূরে রাখার চেষ্টা করব যাতে করে এরপরে পুল আপ নেটওয়ার্কে সেম সুইচ থেকে নিয়ে আসবো, তো যাতে করে আমাদের লাইনগুলো ওভারল্যাপ করে না যায় বা অনাকাঙ্ক্ষিত নোট যাতে তৈরি না হয়, সেই জন্য আমরা একটু দূরে দূরে এভাবে একটু প্লেস করতে পারি। তো এখন আমরা মাঝে এ দিয়েছি, এখন এখন বি প্লেস করছি। বিটা সরে গেছে, আবার ঠিক মতো পজিশন করি। বিটাকে প্লেস করলাম, এটাকে একটু সরিয়ে দূরে নেই। এবারে আমরা সি বাকি আছে, সিটাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের সিটাকে এই জায়গায় প্লেস করলে হয়ে যাচ্ছে। এখন আমরা এই সুইচগুলোর সাথে আমাদের যে মসফেটের গেটটা আছে সেই গেট টার্মিনালে কানেকশন দিয়ে দেব, কারণ আমরা জানি আমাদের এই পুল ডাউন নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলাই কিন্তু ইনপুটটা আমরা গেটে দিই। গেটে দিয়ে আমরা মূলত এই মসফেটগুলোকে কন্ট্রোল করি। এখন এনমসের ক্ষেত্রে আমরা যদি সুইচ হাই করে দিই বা সুইচে যদি 1 প্লেস করি তাহলে দেখা যাবে গেটটা শর্ট হয়ে যাবে, তখন আমাদের মধ্য দিয়ে সিগন্যাল যাবে। তো এখন আমরা এখানে ডাবল ক্লিক করে এই পয়েন্টটা, এই যে ডায়ালগ বক্সটা আছে সেটা নিয়ে এসেছি। এখানে আমরা নেম এ দিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের বি সুইচটাতে, সেটাতে আমরা বি দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা ডাবল ক্লিক করে করে সিলেক্ট করে দেন বি দিতে পারি। এরপরে দিব আমরা সি, আর সবার লাস্টে আমাদের বাকি থাকবে ডি। আমরা এই ডিটাকে এখন প্লেস করার চেষ্টা করব। তো এভাবে আমাদের কিন্তু পুল ডাউন নেটওয়ার্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এই সুইচগুলোর সাথে জাস্ট গেটে কানেকশনগুলো বাকি। ফার্স্টে ডি এর সাথে আমরা ডি সুইচটাকে কানেক্ট করে দিলাম। এখন বি কানেক্ট করে দিব। ডিরেক্ট চাইলে কানেক্ট করতে পারি, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ব্রাঞ্চ তৈরি হয়ে যেতে পারে, তাই আমরা চাবো ডট ডট মিলিয়ে কানেক্ট করার, যেরকম এখানে করছি। এভাবে আমরা করে দিব, আর এটাকে ডিরেক্টলি টেনে দিলেই হয়ে যাচ্ছে। এভাবে আমাদের পুল ডাউন নেটওয়ার্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুল আপ নেটওয়ার্কটাকে ডিজাইন করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের আর তেমন কিছু বাকি নেই, মোটামুটি সবই হয়ে গেছে। আমরা এখন কার্সর ধরে উপর একটু ড্র্যাগ করার চেষ্টা করব যাতে আমরা পুল আপ নেটওয়ার্কটাকে সুন্দর মতো ডিজাইন করতে পারি। আমরা এখন পুরাটা ডিজাইন শেষ করে আমরা আউটপুট রান দিয়ে তখন আমরা আউটপুটটাকে দেখার চেষ্টা করব। তো ফার্স্টে এখন আমরা একটু আমাদের যে কি বলে আমাদের যে ভিউটা আছে সেটাকে একটু আমাদের সুবিধাজনকভাবে নিলাম। এখন আমরা ডিজাইন করার জন্য আমাদের পিমস প্রয়োজন পড়বে। তো আমরা এই যে লাইব্রেরি আছে, সিম্বল লাইব্রেরি, সেখান থেকে পিমস নিয়ে ডিজাইন করার চেষ্টা করব। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নিচের সার্কিটে কিন্তু উল্টো সার্কিট এখানে হবে। যেমন ওখানে যেগুলো এন্ড অপারেশন ছিল এখানে সেগুলো অর অপারেশন হয়ে যাবে। তাহলে আগে যেরকম ওখানে আমাদের বি এবং সি সিরিজ অপারেশনে ছিল, সেটা এখানে এসে প্যারালাল অপারেশন হয়ে যাবে। এরপরে এ এসে আমাদের কি হবে, এ এসে আবার আমাদের সিরিজ অপারেশন হয়ে যাবে। যেহেতু বি এবং সি এর মাঝে এন্ড আছে তাই সেটা আমাদের প্যারালাল অপারেশন করতে হবে এখন, ঠিক আছে, পুল আপ নেটওয়ার্কে। তো আমরা এই এন্ড অপারেশনের জায়গায় দুইটা বি এবং সি দুইটা যে ব্রাঞ্চ থাকবে বা দুইটা মসফেট নিয়ে যে দুইটা ব্রাঞ্চ থাকবে সেই দুইটা ব্রাঞ্চের একটা প্যারালাল অপারেশন করব। আর এই প্লাস সাইন যেখানে আছে সেটার জন্য আমরা সিরিজ অপারেশন করব। কোথায়? এই পুল আপ নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্কে কোনো চেঞ্জ হবে না। ইন জেনারেল আমরা প্লাস এবং ডট দিয়ে মূলত এগুলাই বুঝি, যে প্লাস দিয়ে প্যারালাল এবং ডট দিয়ে সিরিজ। কিন্তু পুল আপ নেটওয়ার্কটা আমরা একটু চেঞ্জ করে করার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দূরে দূরে বসানোর চেষ্টা করব যাতে করে আমাদের যে সুইচগুলো থেকে আনবো সেগুলো যাতে ওভারল্যাপ না করে। তাহলে এইভাবে আমরা যদি প্লেস করি, ফার্স্টে বি এবং সি কে প্লেস করার চেষ্টা করছি। তো বি আর সি দিয়ে প্যারালাল সার্কিটটা বানানোর ট্রাই করব। এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে, সেটা হলো যে যেহেতু অনেক পুরনো একটা সফটওয়্যার, তো এটা একটু অতটা ইউজার ফ্রেন্ডলি লাগছে না।
তো জিনিসটা বেশি বেশি রিফ্রেশ হচ্ছে, আর প্রত্যেকটা পয়েন্ট রিফ্রেশ হওয়ার পরে আবার অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। এটা একটু ডিফিকাল্ট টু হ্যান্ডেল। যাই হোক, আমরা মোটামুটি করার চেষ্টা করছি। বি আর সি যেটা আছে সেটা দিয়ে আমরা সবার ফার্স্টে প্যারালাল সার্কিটটা বানানোর চেষ্টা করলাম। এখন আমরা যেটা করব, এ কে প্লেস করব। এ যেহেতু আগে প্যারালাল ছিল, তাহলে সেটা এখন সিরিজ কানেকশনে আসবে। তো আমরা সেভাবে সিরিজের জন্য প্লেসমেন্ট করলাম। এরপরে ডিটাকেও আগে যখন ডট অপারেশন ছিল অর্থাৎ এন্ড অপারেশন ছিল, সেটা এখানে প্যারালাল অপারেশন হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা প্লেসমেন্ট করলাম। এখন আমরা তার দিয়ে কানেকশন দিয়ে দেব। তাহলে ফার্স্টে এ এর সাথে আমরা ফার্স্টে বি এর সাথে সি এর টার্মিনাল দুইটার একটা প্যারালাল কানেকশন দেওয়ার চেষ্টা করছি। আমরা ডিরেক্ট টেনে দিব না, আমরা একটু ডট ডট মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে জিনিসটা আর কি আমাদের কনভেনিয়েন্ট হবে। না হলে দেখা যাবে জিনিসটা মাছ দিয়ে দিয়ে এমনভাবে মানে লাইন টেনে দিবে যে অনাকাঙ্ক্ষিত ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে, অনাকাঙ্ক্ষিত নোডও তৈরি হয়ে যেতে পারে, যেগুলো আসলে কাম্য না বা যেগুলো আসলে আমাদের ডিজায়ার্ড না। তো এভাবে আমরা টার্মিনালগুলো টেনে আমাদের প্রয়োজনীয় যে ডিজাইন আছে সেটা আমরা কমপ্লিট করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে মিলিয়ে দিব। আমাদের আউটপুটগুলোর ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। আউটপুটের সাথে আউটপুট কানেক্ট করে দিব। এখন আমাদের একটা ভিসিসি লাগবে, সেই জন্য আমরা নিয়ে এসে এটাও কানেক্ট করে দিব। এখন আমাদের আর কি কি কাজ বাকি, আমাদের এই ভিসিসির সাথে কানেকশন দিব, দেওয়ার পরে সুইচগুলোর সাথে কানেকশন দিয়ে দিলেই আমাদের সার্কিট ডিজাইন মোটামুটি কমপ্লিট। তো আমরা এই ভিসিসির সাথে কানেকশনটা দিয়ে দিচ্ছি। আমাদের কানেকশন দেওয়া মোটামুটি ডান। এখন আমরা সুইচগুলোর জন্য ডিজাইন করে দিব। সেজন্য আমাদের ভিউটাকে একটু কনভেনিয়েন্ট করে নিচ্ছি। এখন সবার ফার্স্টে আমরা একটু এটাকে একটু এই সাইড থেকে দিচ্ছি, কারণ নিচে সি আছে, সিটাকেও আমরা উপরে টানার প্রয়োজন পড়বে, তো সেজন্য একটু স্পেস রেখে টানছি। তো একে এভাবে দিতে পারি, আবার ডি কেও আমরা একটু এই সাইড থেকে দিচ্ছি যাতে করে বি কে টানা যায়, আবার একই সাথে এর সাথেও শর্ট না হয়ে যায়। তাহলে এভাবে আমরা টেনে আমাদের এ এবং ডি কানেক্ট করে দিলাম। এরপরে আমাদের বাকি আছে বি এবং সি, সেটাও আমরা দিচ্ছি। ফার্স্টে বি দেই, বি কে ডিরেক্ট টান দিলে দেখা যাবে ই এর সাথে শর্ট হয়ে গেছে, তাই আমরা একটা একটু এদিক দিয়ে একটু ঘুরিয়ে ড্র করার চেষ্টা করব, কোনো প্রকারের শর্ট সার্কিট যাতে না হয়। এভাবে নিয়ে ডিরেক্টলি আমরা এখানে বি এর টার্মিনালের সাথে কানেক্ট করে দিতে পারি। এখন বাকি আছে সি। এই যে এখানে যে ডটগুলো দেখা যাচ্ছে গ্রিন, এই ডটগুলো মূলত জাংশন অথবা নোড। তো এই ক্ষেত্রে একটা কানেকশন হয়ে গেছে, কিন্তু আমাদের এই সাইডের তারটা যখন টেনেছি সেখানে কিন্তু কোনো গ্রিন ডট নেই। তার মানে কি, তার মানে এখানে কোনো জাংশনও হয়নি, নোডও হয়নি। এর অর্থ হইল এইভাবে আমরা ওভারল্যাপ করে ড্র করতে পারি। তো যদি আমাদের টার্মিনালটা এখানে শেষ হয়ে যেত, তাহলে দেখা যেত এখানে একটা গ্রিন ডট দেখা গেছে। তো আমরা এই জায়গাটা একটু লক্ষ্য রাখবো যাতে করে আমাদের গ্রিন ডট অনাকাঙ্ক্ষিতভাবে তৈরি না হয়ে যায়, কারণ প্রতিটা গ্রিন ডট মিন করে একটা জাংশন অথবা নোড। তো এভাবে দেখা যায় যে আমাদের শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আমরা এটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। এখন বাকি আছে সিটা আমরা টেনে দিচ্ছি। যেভাবে আমরা পয়েন্ট মিলিয়ে করার চেষ্টা করবো, এভাবে আমাদের মোটামুটি সার্কিটটা ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা কি করব, এখন আমরা এই সার্কিটটাকে সিমুলেট করে আমরা তার টাইমিং ডায়াগ্রাম দেখার চেষ্টা করব, এবং একই সাথে আমাদের যে কারেসপন্ডিং ট্রুথ টেবিলটা ছিল সেটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব। তাহলে আমরা যদি আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি, তাহলে বলতে পারি আমাদের এই ডিজাইনটা মোটামুটি ঠিক আছে বা জিনিসটা পারফেক্ট। তো আমরা এইভাবে করার চেষ্টা করব। তো আচ্ছা, এখানে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো আমাদের যে সার্কিটটা কম্পোজ করছি সেটা আছে, আর এখানে ট্রুথ টেবিলটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো ট্রুথ টেবিলটাকে নিয়ে আসার কারণে আমরা এখন এটার সাথে ট্রুথ টেবিলটাকে মিলিয়ে দেখার চেষ্টা করব। তো সিমুলেট যদি করতে চাই, সিমুলেট আমরা এখানে যে সিমুলেট অপশনটা আছে সেটাতে গিয়ে
ক্লিক করে করতে পারি। কিন্তু তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এখানে কোনো ফ্লোটিং লাইন আছে কি না। ফ্লোটিং লাইন থেকে থাকলে আমাদের ওই জায়গাটায় সার্কিট ওপেন হয়ে থাকে, তো ওই জায়গা দিয়ে কোনো সিগন্যাল পাস করে না, তো আমাদের সার্কিটটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমাদের ফ্লোটিং লাইনটাকে রিমুভ করতে হবে। তার জন্য ফার্স্টে চেক করে দেখতে হবে যে ফ্লোটিং লাইন আছে কি না। তো আমরা সিমুলেট অপশনে যাব, চেক ফ্লোটিং লাইন আছে এটা দিয়ে দেখব। আমাদের যেহেতু কোনো নোটিফিকেশন বা কিছুই আসছে না, তার মানে আমাদের কোনো ফ্লোটিং লাইন নেই। তাহলে এখন আমরা যেটা করব, সিমুলেট করব। সিমুলেট আমরা তিনভাবে করতে পারি। আইদার সিমুলেট অপশনে গিয়ে এখানে ক্লিক করতে পারি স্টার্ট সিমুলেট, অথবা কন্ট্রোল এসও চাপ দিতে পারি, অথবা এখানে যে গ্রিন বাটনটা আছে এটাই চাপ দিতে পারি। আমরা এই 3 নাম্বারটাই করার চেষ্টা করব। এই গ্রিন বাটনে প্রেস করব, তাহলে আমাদের সার্কিটটা সিমুলেট হচ্ছে। তো আমাদের সিমুলেট হলে আমরা সবার ফার্স্টে 000 লজিকের জন্য দেখছি, যেটা আমাদের এই ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি 000 লজিকের জন্য লাইটটা জ্বলে থাকার কথা জ্বলে আছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে সার্কিটটা ঠিক আছে। বা সবগুলো যদি 1 করে দিই, সেক্ষেত্রে আমাদের সার্কিটটা অফ হয়ে যাওয়ার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি অফ হয়ে আছে। আবার যদি আমরা ডিটাকে শুধু 0 করি, তাহলে আমরা দেখতে পারি যে লাইটটা আবার জ্বলে উঠেছে, যেটা আমাদের লাস্টের দিক থেকে 2 নাম্বার যে কন্ডিশন সেটাকে ডিনোট করতেছে। এখন মাঝ বরাবর কোনো একটা কন্ডিশন, যেমন AB1 এবং CD0, সেটাকে যদি সিকেও 0 করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইটটা জ্বলে আছে। যদি এই কন্ডিশনে ডিটাকে 1 করে দিই, তাহলে দেখা যাচ্ছে লাইটটা নিভে গেছে। তো এভাবে দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনটা মোটামুটি বলতে আমাদের পুরাপুরি ঠিক আছে, যে আমাদের যে ট্রুথ টেবিল সেটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের ভিডিওটা আমরা এই পজিশনে শেষ করতে পারি। আমরা তার আগে একটা যে ইয়াটা আছে, নাম কি, টাইমিং ডায়াগ্রাম, সেটা একটু দেখার চেষ্টা করি। টাইমিং ডায়াগ্রামটা যদি দেখতে চাই, টাইমিং ডায়াগ্রামটা অনেকটা এরকম আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ যখন 0 ছিল, শুধুমাত্র ডি যখন 1 তখন আউটপুট 1, যেটা আমাদের 2 নাম্বার কন্ডিশনটাকে ডিনোট করতেছে। আর সবগুলো যখন 0 তখন আউটপুট 1, এটা আমাদের প্রথম কন্ডিশনটাকে ডিনোট করতেছে। পরে এই জায়গাটায় কি আছে, এ হলো 1, বি 0, সি 0, ডি 1, এই জায়গায় 0 হয়ে গেছে। এটা আমাদের একবারে নিচের দিকে একটা কন্ডিশন, যেটা 1001, এই কন্ডিশনটাকে মিট করতেছে। তো ওভারঅল আমরা যদি সবগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারি যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা ঠিকই আউটপুট দিচ্ছে। তার মানে আমাদের ডিজাইনটা ঠিক আছে। তো আমরা এখানে আমাদের এই ভিউটা ক্লোজ করতে পারি। আমাদের এই সার্কিট ডায়াগ্রামটা ঠিক আছে। এখানে যখন নাকি এই ট্যাবটা চলে যাবে, আমরা জাস্ট এখানে লাইব্রেরি সিম্বল, লাইব্রেরি অপশনে ক্লিক করে আমাদের লাইব্রেরিটা চলে আসবে। তো এভাবে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারি। এখন এভাবে আমরা আমাদের স্কিমেটিক ডিজাইনটা করে ফেললাম, বা সার্কিট ডায়াগ্রামটা প্লট করে ফেললাম। এখন এই সার্কিট ডায়াগ্রামের উপর বেস করে আমরা নেক্সট একটা ভিডিওতে চেষ্টা করব মাস্ক লেআউট ডিজাইন করা। সেই ক্ষেত্রে আমরা মাইক্রোউইন ভার্সন 2 সফটওয়্যারটা ইউজ করব। আর এখানে আমরা যে সফটওয়্যারটা ইউজ করেছি সেটা হলো ডিজিটাল স্কিমেটিক 2 সফটওয়্যার। তো এভাবে আমরা চেষ্টা করব যে আমাদের পুরোপুরি একটা কমপ্লিট নলেজ গেইন করা ডিজিটাল স্কিমেটিক 2 এবং